নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি টমেটো কালো জিরে দিয়ে পাবদা মাছের তেল ঝাল। দারুণ স্বাদে এই পাবদা মাছের তেল ঝাল গরম ভাতে জাস্ট জমে যাবে। সর্ষে পাবদা তো অনেকেই খেয়েছেন, একবার কালো জিরে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এই পাবদা মাছের তেল ঝাল খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। টমেটো ও কালো জিরে দিয়ে পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য 4 পিস পাবদা মাছ নিয়েছি। ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের দুটো সাইডেই ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। সর্ষে পাবদা রেসিপি আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। আর আজকে টমেটো আর কালো জিরে দিয়ে পাবদা মাছের তেল ঝাল বানাচ্ছি। পাবদা মাছ খুবই মিষ্টি জলের মাছ, খেতে খুবই ভালো লাগে। যেভাবেই রান্না করা হোক না কেন খেতে দারুণ হয়। সব মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। ওভেন অন করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। রান্নাটা গণেশের সর্ষের তেল দিয়ে বানাবো। 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হতে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি অন্য সাইডটা ভেজে নেওয়ার জন্য। মাছের দুটো সাইডই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছের দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখ। এবার মাছ ভাজার তেলেই 1 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। 1 পিস টমেটো 4 ফালি করে রেখেছি দিয়ে দিলাম। 2 পিস কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সব উপকরণগুলো একসাথে দিয়ে মাছ ভাজার তেলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। ওভেনের স্টিম মিডিয়ামে রেখেছি। পেঁয়াজ বাটাটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কালো জিরের সাথে আদা রসুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ উঠেছে। লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিশে গেছে, ভালো গন্ধ উঠেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। ভেজে রাখা মাছগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। ওভেনের স্টিম মিডিয়ামে করে দিলাম।
কালো জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়েই পাবদা মাছের ঝাল। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। সর্ষে পাবদা রেসিপিও আমার এই চ্যানেলেই পাবেন। সর্ষে পাবদাও খেতে খুবই ভালো হয়। আজকে কালো জিরে, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের তেল ঝাল বানিয়েছি। তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারাও বাড়িতে বানাবেন। খুবই সহজে আর কম উপকরণ দিয়েই বাড়িতে বানানো হয়। একটা সাইড রান্না হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি অন্য সাইডটা রান্না হওয়ার জন্য। ওভেনের স্টিমটা একদম মিডিয়ামে রেখেছি। কালো জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে এই পাবদা মাছের তেল ঝাল খেতে কিন্তু খুবই ভালো হয়। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার মাছের কারিতে ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি। পাবদা মাছের তেল ঝাল রেডি। টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে এবার ওভেন অফ করে দিচ্ছি। নমস্কার।